হ্যালো বাবা চমৎকার মোটামুটি অনেকটা সময় 1.5 ঘন্টা বাজানের কাছে যা চাওয়া ছিল অনেক উত্তম অনেক সুন্দর করে তা বর্ণনা করছে যা চাওয়া না তাও আরো অনেক কিছু আমাদের বোঝালেন ভালো লাগছে এটাই প্রয়োজন বাবা সময়টা বেশি হইলে কথা বলার ইমেজটা হারিয়ে যায় 1.5 ঘন্টা জম ধরে বয়ে দিচ্ছি এরপরে আর কি কর থাকে এরপরেও ভালো তো যাক মানে শেষ বেলায় বাঁকা কথা নাই বা করলাম তবে বাজান পালাটা শরীয়ত মারফত না পালাটা হইল নবুয়ত এবং বেলায়েত পালার ভাব কথাটা হইল নবী নবুয়ত পাইলো কেমনে নবুয়তটা কি আসলে নবুয়তের বিষয় আসে কি আপনি জিগাইলেন না তাই আলাপ আজকে হইল না পালাটা নবুয়ত এবং বেলায়েত পালাটা শরীয়ত মারফত না একটা পর্যায়ে দোষ দিতে দিতে মানে ওই ভাব কায়দায় গেছে আর দোকান না তো তাতে আমার দুঃখ নাই ভালো যেখানে থাকে মন্দ সেখানে থাকে আর মন্দ না থাকলে ভালো এটা প্রকাশ পায় না নবী মোহাম্মদ এত তাড়াতাড়ি প্রকাশ পাইতো না যদি না আবু জাহেল থাকতো এই আবু জাহেলের কারণে নবী তাড়াতাড়ি করে প্রকাশ পাইছে এটা দরকার আছে তো বিষয়টা ভালো আমার নবুয়ত এটা চলতেছে এটা চলবে নবুয়তের ধারা যতদিন চলবে ততদিন ইসলাম পৃথিবীতে বিদ্যমান থাকবে আজান চলবে কিয়ামত পর্যন্ত এই আজান যেদিন চলবে না আজান যেদিন হবে না কোরআনের পাতায় যেদিন লেখা থাকবে না সেদিন আল্লাহ বলবে আমার আর এই পৃথিবীর প্রয়োজন না ইহা ধ্বংস করে দাও হে ইসরাফিল তুমি সিংহায় ফুঁক দাও এটা শেষ করে দাও এটা আমার প্রয়োজন নাই তো বাবারে এই যে নামাজ রোজা হজ যাকাত কলেমা কালাম ইসলামের বিধিবিধান আইন কানুন জামা কাপড় জুতা মোজা পোশাক আদি পাক পবিত্র হালাল হারাম মাকরুম বা এসব আছে থাকবে যেদিন থাকবে না ওই দিন আর এই পৃথিবীর প্রয়োজন নাই আমি আছি তাই সব আছে আমি না থাকলে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আগে আমি তারপরে হইলো অনেক কিছু একটা পর্যায়ে কথা বলতে বলতে বলছে যারা এই বেলায়েতের ধারাবাহিকতা বিশ্বাস করে না তারা নাকি ওই আল্লাহরে বিশ্বাস করে না নাউজুবিল্লাহ না কাকা কথাটা এরকম না আমি বিশ্বাস করি না এরকম কোনো বাক্য বলি নাই আমি শুধু বোঝার চেষ্টা করতেছিলাম আমি চাইছিলাম যে নবী হইতে আলী পাইল তাহলে আলী দিল হাসান আর হুসাইন রে এরা তো বিদায় নিয়ে গেল এটা দিয়ে গেল কার কাছে আমি এটা জানতে চাইছিলাম বুঝতে চাইছিলাম আমি অবিশ্বাস করি না আমার যদি পালাটা ঘুরে ওইটা দিতাম কি গাইতাম না আমি অবিশ্বাস করি না আমি খালি জানতে চাই কে দিল কার কাছে দিল কেমনে আইলো মানে আমনের পর্যন্ত কিভাবে আইলো আবার আমনের কাছ থেকে তো আমার কাছে পাবো তাহলে এটা কিভাবে পাইলাম এটা জানার জন্য জিজ্ঞেস করছিলাম আপনি মন খারাপ করেন না আপনি আবার মনে বুঝেন না যে তাইলে ও তো এই লাইন বিশ্বাস করে না না আমি এটা বিশ্বাস করি তবে বুঝেন এই যে জাগা উঠছে আর কাপড় নাল কাপড় যেটা হই না অবাই ভক্তি না জায়গাটা একটু উঠছে আর নাল কাপড় যেটা তুইছে অবাই ভক্তি হ্যাঁ এটা লাল কাপড় দিশা পান না লাল করলে তো স্পষ্ট হইলো দিশা পান না মাড়ি উঠে দিছে একজনে কাপড় দিয়ে ডাইকে তুইছে 4-5 জন যে ভক্তি করতেছে আসলে কি এটা যাই না করা ভালো না কি ভালো না এটা যাই না করা ভালো না জীবনে 2টা কাজ কইরা ঠকলে আর উঠে নন জানা 2টা কাজ করে কেউ যদি ঠকে আর জীবনে উঠে নন জানা একটা হলো বিয়া করে কেউ যদি ঠকে তাইলে আর এটা উঠে নয় না আর কেউ যদি গুরু ধরে ঠকে এইটাও আর জীবনে না পাল্টান যাবো গুরু আর না ধরন যাবো গুরু তাহলে কাম শেষ এই জন্য এটা যদি ঠকে আরো হয় নাই আর বিয়া করে ঠকলে অন্যকাল মরা তার জীবনে নাই ও ঘরের ভিতরে কি লাগলি করে এটাই দিন যাবো
কারণ উপায় নাই তো, এটা ফালানো যাবো না। তো যাই গে, এরপরেও আপনারা খেয়াল করেন, আমি অবিশ্বাস করি না, আমি খালি বুঝার চেষ্টা করি, আমি খালি বুঝার জন্যে আপনার এইটা ওটা জিবেন। তো আপনি ভালো বুঝাইতেছেন, আমার ভালো লাগছে, অসুবিধা নাই। জিব্রাইল 5 আসমানের উপরে যাবো না, না গেলে তাই আমার কি। জিব্রাইল 5ম আসমানের উপরে যাবো না, এখন যে তোমার খোদা 5ম আসমানের উপরে থাকে এও বোঝা গেল। কাকু কাকু এখনো বোঝা গেল যে তোমার খোদা 5ম আসমানের উপরে থাকে। গাঁও বেলায় খোদা নিয়ে যাও 7 আসমানে। নবী কইছে জিব্রাইল যাও দেখা হোগা। হ্যাঁ রে, জিব্রাইল তো ওই নবীর ভিতর দেন তিকনে গেছে। 7 আসমান মানে মাথার মগজ পর্যন্ত গেছাল। কেরা কয় 7ম আসমান ভেদ করে নাই। এনেও যা দেখছে ওনেও তাই দেখছে। তুমি কোন আসমান মনে করছো? এই আকাশের উপরে আরেক আকাশ, ওই আকাশের উপরে আরেক আকাশ। ও নবী হেই মেরাজ গেছাল। কি মনে হয় আপনার গো? হানিফ সরকার এত তাড়াতাড়ি ভুল কয় না, বোঝায় ভুল থাকা আরে, কিন্তু এত তাড়াতাড়ি হানিফ সরকার ভুল কয় না। জিব্রাইল কোন তরি যাহাবো আর কোন তরি যাহাবো না এটা আমি জানি না। জিব্রাইল নাভি হইতে নাসিকা পর্যন্ত মগজ পর্যন্ত দৌড় পারতে পারে। আর এই নই তো নবীরে দেখুন যাবো, এই নই তো মেরাজ হইছে, এই নেই তো খেলা। নবী তো জিব্রাইল রে যাবারই কইলো এন থেকে এই পর্যন্ত, এই জেন থেকেই যে পর্যন্ত। নবী জিব্রাইল রে যাইতে কইলো এই জেন থেকেই যে পর্যন্ত। ও কাকু মনে করছে আকাশ দেখে তো তোমার এই কথাটা নিয়ে আনলাম না, নিবা কি ভাই বুঝই নেই। রাগ বলে না কইল, রাগ বলেই দুষ্কিটা এত আর কম নিবে না। আমরা ওয়াজ করে টাকা পয়সা নেই, তুমি সহ্য হয় না। আমরা নবতের ওয়াজ করি, নামাজ রোজার কথা করি, হজের কথা কই, তোমাকে সহ্য হয় না। তোমরা ফকির মানুষ, এত মিষ্টি মিষ্টি কথাবার্তা কও, সব ডাইলা দেও কো, আমিও যাবা তুমিও যাবা। হ্যাঁ ওনে তো কোনো কাম নাই। বুঝতাম যে তুমি ফকির মানুষ, তুমি অবাই গেলাগা, আর আমি মুন্সি মানুষ, আমার দোষ, আমি টেহা নিয়ে গেলাম। আমি তো টেহা নিই না, আমি আমার হাদিয়া নিই। আমি তো টেহা নিই না, আমি আমার হাদিয়া নিই। কিন্তু তুমি কি নাও এই নেই আমার মাথায় ধরে না। আমরা হাদিয়া নিই, হাদিয়া দেওয়ার একটা বিধান আছে। বহুত মানুষ কয় কয় বেতন করা ইমামের পিছনে নামাজ চলে না, হওয়া চলে না, দিও না। 3,500 টাকা বেতন দেও, দিও না, দিও না। কিন্তু ইমাম যে রাখছো নিয়ম আছে, আইন আছে। ওর যদি বউ থাকে, 3-4টা পোলাহান থাকে, মা বাপ থাকে, তাহলে মা বাবা 3 জন, ছেলে মেয়ে আর ওরা 2 জন, কয়জন হইছে? 7 জন হইছে। এই 7 জনের বাদ কাপড়, জামা কাপড়, ওষুধ পাতি, জুতা মোজা, কাপড় চোপড় জানাকে বেকি দেন বামুগো। ও 1 মাস শেষে একটা ইমাম সাহেবরে 5 থেকে 5,500 টাকা 4,000 টাকা বেতন দিন, আগর না কেনে। আর খারাই খারে কোন যে বেতন করা ইমামের পিছনে নামাজ চলে না, নেয় ফতুয়া ধরার বেলায় আগে আগে আসুন, কিন্তু মূল কথা জানার ভাষণা কেউ নাই। ইমাম সাহেবের বেতন দেন কে? দিন না। ইমাম সাহেবের পরিবারে যারা আছে, ইমাম সাহেবের যা লাগে সব সমাজবাসী চালাবেন, ইমাম সাহেব বেতন নিব না। 45,000 যাবো, 5,000 দিতে এখন নাকি? কথাটা সত্য কই নাই? কথাটা কি হাসাহাসির কথা হইলো? সত্য কথা বলি নাই? ইমাম সাহেবের 4 থেকে 5,000 টাকা বেতন দিয়ে ব্যক্তি খোড়া দেয়, ইমাম সাহেবরা বেতন নেয়, নিব না, নিব না। আমি হানিফ সরকার শিখাই দিব, বেতন নিয়ে নাম শুক্রবারে জুম্মার নামাজে ব্যক্তি ডাইকে নিয়ে কবাইন যে আমি বেতন নিম না, আমার বউ পোলান আমি সহ আপনারা ব্যক্তি কাপড় চোপড়, জামা কাপড়, খাবার দিয়ে পালবেন, আমি আপনার কাছ থেকে বেতন নিব না। এটা কি ভুল হবো ইমাম সাহেবের? তাই তার আপনাকে নামাজ পড়তে দোষ নাই, কারণ বেতন তার দিবেন নাই। এই জন্য আমি হাদিয়া পাই, আমি হাদিয়া পাই, কিন্তু উডি কি কইয়া নিব? এলহাম কেউ দান করলে হেন কোনো খরচপাতি হয়? আমার কাগজ কলম খাতা পড়ানি বুঝানি যাওয়া বিভিন্ন কিছু খরচ হয়, উডি তো এলহাম দেয়। উডির এলহামে, এলহাম বুঝেন না আপনারা? এলহাম দিশাবেন নাই? এলহাম, এলহাম দিতে তো কোনো খরচ বরচ হয় না, এনে আবার হাদিয়া কি? বয়ে বয়ে কয়, যা কয় তাই বিপদে পড়ে, এটা আমার দোষ। আমি ওই কইছি দিকে বয়ে বয়ে কয়, কয় না আমরা হাতিয়ে নিই না, আমরা সেলামি নেই। কোনো পাইলে কোনো পাইলে ভক্তের কাছ থেকে সেলামি নেও, কথা তুমি কি করো? তোমার তো কোনটা শেখা না,
থাকে থাকে যে অনেক সময় ঝুম দুইটা ছিলাম ওইটা একটু সাইজ করে নিলাম গান তো কর না দুইটা তবে যা কইছি ও কিন্তু ভুল কইনি আমি ভুল কইছি কি আমি যা কইছি ও ভুল কইনি বাবা কথা বলো আমারটাও খারাপ না কারণ আমারটা আছে তাই তুমি আসো আমি আছি তাই তুমি আসো আমি না থাকলে তোমার কোনো ভূমিকা নাই হ্যাঁ আমি আছি তাই তুমি আসো আমার শরীর সুস্থ আমি সুস্থ আমি ভালো আমার মন মানসিকতা ভালো আমার নামাজ হবো রোজা হবো হজ হবো বাপ মায়ের সেবা হবো ভালো কাজও কামাইও হবো আমি অসুস্থ আমার দ্বারাই আর কিছুই হবো না আমি অসুস্থ হয়ে বললাম আমার ইলহাম আল্লাহর রহমতে তো বাবা আগে নিজে সুস্থ থাকার বিধান কি পাক পবিত্র থাকা পাক পবিত্র হইলেই মানে অঙ্গ যার ভিতরে পাক পবিত্রতা আছে ওযু গোসল আছে জামা কাপড় পাক আছে যার বিছনা পবিত্র আল্লাহ ডাকলে শুনবো সেদিন আমার যেতে হবে গো যেই দিন আমার সেদিন আমার যেতে হবে ওই পুলসিরাত রূপ হাসরে সেই দিনে তো রায় আমারে ইয়া রসুল আল্লাহ সেই দিনে তো রায় আমারে আল্লাহ হবেন কাজী আল্লাহ আল্লাহ একটা কুর্সির মধ্যে বসবে তাই না কথা বলি হাসরের মাঠে আল্লাহ একটা কুর্সির মধ্যে বসবেন আল্লাহ হবেন বিচারক নবী হবে উকিল আসামি হব আমরা বাদী হবে যার যার মন তাহলে আল্লাহ হবে হাকিম নবী হবে উকিল আমরা হব আসামি আর বাদী হবে যার যার মন এবার চিন্তা করে দেখেন তাহলে ওই জায়গায় আল্লাহ বইছে ওখানে নবী দাঁড়াইছে এখানে আমি আসামি দাঁড়াইছি তিনজন হয় নাই কথা বোঝা যায় হাসরের মাঠে আল্লাহ বসবেন ওখানে নবী থাকবে তার পাশে আর আমরা আসামি থাকবো সামনে এখানে তিনজন ভাগ হয় নাই তো ভাগ যদি তিনজন হয়েই থাকে ইমরা তো একখানে করে দেয় ওকে এত একখানে করো কে সুবিধা কইল না একটু কষ্ট কইল যেদিন আমার যেতে হবে গো যেই দিন আমার যেদিন আমার যেতে হবে তুলসিরাত হাসরে সেই দিনে তো যাইও আমার ইয়া রাসূল আল্লাহ সেই দিনে তো যাইও আমার তোমার নামে দরুদ ভেদি অন্ত পাই নাই সোনার কাজী তোমার নামে দরুদ ভেদি অন্ত পাই নাই সোনার কাজী মাওলা তুমি জানো পরে রাতি গো তুমি জানো পরে রাতি সেই যন্ত্র তাই হবে সেই দিনে যাইও আমার ইয়া রাসূল আল্লাহ সেই দিনে যাইও আমারে
বাসি দেখতে তোমার মুখের হাসি কত জনাই জঙ্গল বাসি তুমি তুমি দেখো দিলে আসি গো তুমি দেখো তুমি দেখো দিলে আসি সেই জন দেখে তোমারে সেই দিনে রহিও আমার ইয়া রাসূল আল্লাহ সেই দিনে রহিও আমারে আকাশ দাবি ফলে রইল গো আকাশ দাবি ফলে রইল নবুয়াতে খাও তারে সেই দিনে তো রহিও আমারে ইয়া রাসূল আল্লাহ সেই দিনে তো রহিও আমারে তোমায় দেখার আসে পালঘাটায় রইয়াছে বসে রজ্জব তোমায় দেখার আসে ঘাটাই রই আছে বসে তুমি দিও দেখো বেলার শেষে গো দিও দেখো বেলার শেষে যদি তোমার মনে ধরে সেই দিনে যাইও আমার ইয়া রাসূল আল্লাহ সেই দিনে যাইও আমারে আমার জিগা আমার আল্লাহ কিসের মহব্বত করতে বলছে আমার আল্লাহ বলছে হে আমার বান্দারা তোমরা আমার পাক পাঞ্জাতনের প্রতি মহব্বত রাখি আমার আল্লাহ বলছে তার যে মহব্বতের বন্ধু আমার নবীজি তারই ভালোবাসার হযরতে আলী জগতে জননী মা ফাতেমাতুজ জাহরা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন আমার আল্লাহ বলছে যারা কবরে আসবে তারা এদের প্রতি মহব্বত নিয়ে তারপরে কবরে আসে
কথাটা আমার কাছে ধরা ছিল, জবাব করলাম। রুকুতে গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, আর সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা। আমার নবীজি সিজদায় গিয়ে একদিন 72 বার তাসবিহ করতেছেন। কেন? যে গানটা করলাম, এই যে হাসর, এই জগতের ভিতরে 71টা কাতার হবে, 72টা ফেকরা হবে, সে আমার নবীজি জানতেন। এই যে 71 কাতারের 72 ফেকরা, এটা আমার নবীজি জানতেন। যে কারণে এই ফেকরার জন্য আমার মাওলার কাছে নবীজি প্রার্থনা করতেছেন 72 বার, মাওলা আমার উম্মত যেন বিপদে না যায়, ওরা যেন বিপদে না পড়ে, তুমি এদেরকে হেফাজত করো। দরদি রে, যেই মানুষটা পিতাকে ভালোবাসে না, মাতাকে ভালোবাসে না, সে পীর মুর্শিদকে কেমন করে ভালোবাসবে রে? যেই ছেলেটা তার পিতাকে ভালোবাসে, তার মাতাকে ভালোবাসে, সে অবশ্যই তার গুরুকেও ভালোবাসে। যেই সন্তান তার পিতার প্রতি মহব্বত করে না, মাতার প্রতি মহব্বত করে না, সে গুরুর প্রতি মহব্বত করতে পারে না। বাবা, একটু কষ্ট হলেও বলতে হয়, যারা যুবক, বাবা নামক হোটেল থেকে বের হয়ে দেখো, কামাই করে খাওয়া কত কষ্ট। মা নামক বটগাছের ওই ছায়ার তল থেকে বেরিয়ে দেখো, এ জগতে অত সহজে ছায়া কোথাও পাওয়া যায় না রে। পিতামাতা পীর মুর্শিদ, পিতামাতা সন্তানকে জন্ম দিয়ে একজন হক্কানি আলেম গুরু একজন পীর মুর্শিদের হাতে তুলে দেয়। দরদরে, আমরা তো জন্ম দিয়েছি, অনেক কিছু শিক্ষা দিতে পারি নাই। আমরা দুজনে মিলে সন্তানটা জন্ম দিয়েছি, কিন্তু আমরা তো শিক্ষা দীক্ষা দিতে পারি নাই। তাই একজন পীর মুর্শিদের হাতে মা বাবা দুজনে মিলে তুলে দেয়, হাতে হাত দিয়ে, আপনি আমার ছেলেটারে শিক্ষা দীক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করে গড়াই ওঠে, ও যেন একজন মানুষ হয়। অনেক বাবা মা এরকম করে বলে না, এরকম করে করতে বলে। বাবা মায়ের সন্তান জন্ম দেয়, ঠিক আছে রে, কিন্তু সকল শিক্ষা দীক্ষা তো বাবা মা দিতে পারে না। আর এই শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য একটা গুরু ধরতে হয়, মসজিদ ধরতে হয়, পীর ধরতে হয়, একজন ওস্তাদের কাছে যেতে হয়। তো বাবা, মা বাবা একটা মুর্শিদের হাতে দিয়ে কিছুদিন পরে বাবা নামক এই মানুষটা বিদায় দিয়ে চলে গেছে রে। মুর্শিদের কাছে গিয়ে 2টা পা জড়িয়ে ধরে বলছিলাম, বাবা, যেই বাবা আপনার হাতে আমারে তুলে দিল, ওই বাবা কিন্তু আমারে রেখে চলে গেছে। মুর্শিদ বুকের মধ্যে টান দিয়ে জড়িয়ে ধরে বলছে, কাঁদিস না, আমি তো আছি, আমি আছি। সান্ত্বনা পেয়ে কান্না থামিয়ে মুর্শিদের দিকে তাকিয়ে থাকি। আরে ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুদিন পরে সেই মুর্শিদও বিদায় নিয়ে চলে গেছে রে। আমার সেই মুর্শিদও বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি কার কাছে যাব? এখন আমি কোথায় গিয়ে দাঁড়াবো? কে আমাকে রাস্তা দেখাবে? এই রাস্তা দিয়ে চললে তোর ভালো হবে, এই রাস্তা কে দেখাবে রে? ভাই রে, যে সন্তান তার বাবাকে হারিয়েছে সে বুঝে
বাবা কেমন সম্পদ ছিল, যার হারাই নাই এটা তার বোঝার কথা না। প্রাণ মুর্শিদ যতদিন ছিল এতটা বুঝি নাই রে, ভেবেছি সব আছে, এখন তো ছেড়ে গেছে, এখন বুঝি কি হারাইছি। আর মন বলে এখন আমি কার কাছে গিয়ে দাঁড়াবো, এখন আমি কার কাছে গিয়ে দাঁড়াবো। আমার কাকা বোঝাইতে চাইতেছেন, যদি গুরুকে দেখতে চাস, যদি তোর রসুলকে দেখতে চাস, নবীকে দেখতে চাস, তাহলে একজন নাইবে রাসূলের সামনে গিয়ে বয়। ওই পীর মুর্শিদের সামনে বইলেই সেই নবীকে তুই দেখতে পারবি। ও কাকা, আমি যারে সামনে নিয়ে বইলে আমি সেই নবী রাসূলকে দেখতে পারবো। আমার সেই সুরতটাও হারিয়ে গেছে, আমার সেই রাস্তাটাও হারিয়ে গেছে। আমার তরিকার ভাইরা, আমার জাকের ভাইরা, বোনেরা, অনুরোধ করে বলি রে, পীর মুর্শিদ জগতে যার আছে রে, থাকতেই কামাই করে নিও। আমার মতো হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। কাকে ধরবি, কার কাছে যাবি, কেমন করে খুঁজবি? যে রূপ এখানে দেখিস, মনে রাখিস এ রূপই তুই পরপারে গিয়ে দেখবি। এপারে যদি না চিনিস, তুই ওপারেও চিনবি না। ও তরিকার ভাইরা, তুমি যদি এপারেই তোমার মুর্শিদকে না চিনো, তোমার ওই রসুলকে না চিনো, তুমি কিন্তু হাসরের মাঠে গিয়েও তাকে চিনবে না। তোমার সামনে দিয়ে তাকে ঘোরানো হবে, তুমি কিন্তু চিনবে না, বুঝবে না। কেউ কাউকে ছেড়ে গেলে সন্তান কতটা এতিম হয়ে যায়। কোন গুরু যদি চলে যায়, তাহলে ভক্ত কতটা কাঙাল হয়ে যায়। ভক্তেরা রাস্তায় রাস্তায় ঘুরে অন্য দরবারে যায়, অন্যান্য তরিকার ভাইয়েরা তার মুর্শিদকে জড়িয়ে ধরে ভক্তি করে, সালাম করে। আর যাদের মুর্শিদ নাই, ওরা মনের ভিতরে ধুকে ধুকে কাঁদে আর বলে, আর যদি দয়াল থাকতো তাহলে আমরাও পারতাম। কিন্তু শত কাঁদলেও আর পাওয়া যাবে না। তাই কবি কি বলে, যে আমারে করবে আদর, যে আমারে করবে আদর, তারে যাইয়া কোথায় পাওয়া লাগবো। কিন্তু আমার ওই যে লাইন কাটা, ওই যে ধারাবাহিকতায় লাইন কাটা গেছে, তাহলে আমি কার কাজ জানি। এবার আমার নবীর, তুমি দিও কৃপা বিন্দু দয়াল, করুণারি সিন্ধু গো, তুমি দিও কৃপা বিন্দু দয়াল, করুণারি সিন্ধু, পারেরি বন্ধু তুমি, ওই ওই আখেরে নবী আইরে, ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী আইরে, ও নবী আইরে। সে যে অন্ধকারে আলো, নূরে নবী ছিল, নিরাকারে দয়াল আমার জলে ভাসিল। সে যে অন্ধকারে আলো, নূরে নবী ছিল, নিরাকারে দয়াল আমার জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলা। সারাই আলম দয়াল আমার মুহাম্মদি নূরে গো, সারাই আলম দয়াল আমার মুহাম্মদি নূরে গো, সারাই আলম দয়াল আমার মুহাম্মদি নূরে নবী আইরে, ও নবী আইরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী
রাখ কিছু দিলেই কিছু হয় না দিলে কলয় নাই আদম বানাইলো আগুন পানি বাতাস মাটি দিয়ে আদম বানাইলো আগুন পানি বাতাস মাটি দিয়ে এটা নরে না চরে না চায় না এটার মধ্যে কিছুই ভাব নাই নাই কে আমার নবীর নূর নাই আগুন পানি বাতাস মাটি দিয়ে আদম বানাইলো নরে না চরে না খায় না ঘুমায় না কিচ্ছু হয় না কারণ আমার নবীর নূর নাই যেই নবীর নূর দিল তাই সব ওকে হইয়া গেল এই কথা কেন বুঝাইতে চাইলাম বেলায়েতের এত বড় পাওয়ার বাপ বেটা দুই ভাই কই না রে বেলায়েতের এত বড় পাওয়ার কিছু না দিলে কোন কিছু হয় না আমার নবুয়তের এক ফোঁটা দেন নাকি আমার নবুয়তের একটা ফোঁটা দেন নাকি দিলেই আল্লাহর রহমত 10 দিন পরে এটা মানুষ হইয়া ভাই এটা কিছু দেন নাকি দিলেই হয় দিলে হয় না এটা দিলেই হয় না দিলে কোনো হয় না এটা আমার নবুয়তের পাওয়ার এক ফোঁটা দিলে এত বড় একজন মানুষ হয় আমি বুঝতাম বেলায়েতের খুব পাওয়ার যদি না দিলে হইতো এই ঘরে একজন ওই ঘরে একজন বেলায়েতের পাওয়ার কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কেউ কিছু হবো এই ঘরে ভাই ওই ঘরে ভাবি কোনটা হবো এটা জীবনে হবো না যদি হিটলার কাম বাজে নাই আপনার পাওয়ার ভালো ক্ষমতা ভালো মালিকের ডাকার উদ্দেশ্য ভালো আমার এর মধ্যে কোনো আপত্তি নাই তবে আমার নবীর নূর ছাড়া আমার নবুয়তের ধারাবাহিকতা ছাড়া এই দুনিয়ায় কিছুই পাবো না এই যে আজকের যে বাপ এই যে হানিফ সরকারের পাঞ্জাবি লুঙ্গি তোয়াইলে মাথায় পাগড়ি কিচ্ছুই থাকতো না যদি খেলাঙ্গো বাবা দয়া না করতো বাবা যদি দয়া না করতো আর মা যদি দয়া করে ধৈর্য না রাখতো এনু এলহামুল হামে কোনো কাম হইতো না যে আপে মাওলা নিরঞ্জন আপনার খাসে জবান পুরাণ বকশিস করিলেন তাদের সেজে আপে মাওলা নিরঞ্জন আপনার খাসে জবান পুরাণ বকশিস করিলেন তাদের তাই তো পুরাণের বর্ণন করিতে বিতরণ পুরাণের বর্ণন করিতে বিতরণ আসিল নুরিধন মক্কা নগরে নবীর সাথে কোরআন খনি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে নবীর সাথে কোরআন খনি ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে তাই তো ভণ্ড বেদিনের দল হয়ে গেছে রসাতে ভণ্ড বেদিনের দল হয়ে গেছে রসাতে ভণ্ড বেদিনের দল হয়ে গেছে রসাতে আলিম কই চঞ্চল হয়ে আখেরে গো আলিম কই চঞ্চল হয়ে আখেরে গো আলিম কই চঞ্চল হয়ে আখেরে নবী আইরে ও নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ নবী আইরে আইরে নবী আমার কণ্ঠ নবী আইরে নবী আইরে ভাবের কথা জোড়া গাধা আচ্ছা মাটি বইকা নাই তাদের কাছে তাই খোলাসা ওরে প্রাণের ভাই কে দিল কার খবর আপনারে দেই কইয়া জিবরাইল দেখে গেছে নবী
দেখলো না আমার নবীকে বেটি রাইখা আল্লাহ দেখান আমার দেখতে বাসনা আরে আরো প্রশ্ন আছে মুখে তো কয় না ভিতরে রাগ ঠিক উঠছে মুখে কয় কহতেছে না তো রাগ ঠিক উঠছে কয় আগেও তো নবী ছিল তাদেরও তো কিতাব ছিল তাহলে সেইগুলা বন্ধ করে দিল কেন বাজান এটা হলো ঘটনা চক্র যখন যে সময় ছিল যখন যে ঘটনা ঘটতো যখন যে আলামত হইতো তার বর্ণনা তার হিসাব কিতাব তার থেকে মুক্তি পাওয়ার রাস্তা তার একটা উপায় এটা বার্তাই না থাকতো ওই দলিলের মধ্যে ওই নবীরাও গেছে তাদের গ্রন্থও গেছে কিন্তু আমার নবী হইল শেষ নবী ইনি প্রথম নবী ইনি শেষ নবী ইনি মুহাম্মদ নবী ইনি লা ইলাহা ইল্লাল্লাহ এই নবী বিধায় না ওনার গ্রন্থটা যাবে না তোমরা জান একবার এই আগের নবী গ্রন্থ গেছে গা তাও কিন্তু না কোরআনের প্রথম সূরা কি এটাই তো মুখস্থ করছেন কোরআনের প্রথম সূরা জিজ্ঞেস করলেই মানুষ কয় ফাতিহা না ফাতিহা কোন সূরা না এটা হলো উম্মুল কোরআন কোরআনের মা সূরা ফাতিহাই একটা কোরআন কোরআনের প্রথম সূরা হলো সূরা বাকারা বাকার শব্দের অর্থ গাভী পশু দিয়া কোরআন শুরু কোরআনের শেষ সূরা হলো সূরা নাস সূরা নাস অর্থ হলো মানুষ নাস অর্থ মানুষ আল্লাহ বুঝাইতে চাইছে হে হে মানুষেরা পশু থেকে পশু হইতে মানুষ হয়ে আমার কাছে আসো এই যে সূরা বাকারা বাকার শব্দের অর্থ গাভী এই গাভী কার গাভী এই গাভী মুসা নবীর গাভী তাহলে মুসা নবীর আলোচনাও আমার কোরআন শরীফের ভিতরে আছে আছে শুধু কি তাই নূহ নবীর আমলে যে প্রলয় হয়েছিল নূহ নবীর কিস্তি এই ঘটনাও কোরআন শরীফের ভিতরে আছে আছে কাকা গো আগের গ্রন্থ একবারে ব্যানিশ হয় নাই ওইগুলারও কিছু কিছু অংশ এই কোরআনের মধ্যে আছে মানুষকে বোঝানোর জন্য ভাবের কথা জোড়া কথা আপনারে দিলাম কইয়া আমারও দুইটা কথা রাখছি গো কাকা দিবেন গো বলিয়া বেলায় ভয় ছিনা দিলেন ভালো লাগলো তাই কিভাবে লেনদেন হয় গো কাকা একটু বুঝতে চাই এ বেলায় সিনাই সিনাই সর্বপ্রথম কে কারে দিল কোন জায়গায় দাঁড়াইয়া ওই জায়গায় দেওয়া নেওয়ার ভাব কায়দা কি একটু দিবেন গো বোঝাইয়া রাখ আর বাজে না বাজনা বন্ধ আগে দুইটা কথা ধরা বেশি কথা ধরা ভালো না অল্প ধরলে ওইটা সারাংশ ভালো করে পাওয়া যায় তো এই কথাটা রইল বেলায় সিনারিলেন ধন্যবাদ কিন্তু সর্বপ্রথম কে কারে দিল এটা কোন জায়গায় দিল কেমনি দিল এই দেওয়া নেওয়ার কায়দা যদি আমি ভালো করে জানতে পারি তাহলে আমিও নিব বেলায় দয়ালের কাছ থেকে তাইলে কিভাবে নিতে হয় এটা যদি আমি জানি তাহলে আমিও ওই ভাব কায়দাটা করুম এবং শিখব ভালো না ভালো আরে সুকসান কইছে ভালো হাই হাই রে কি কমু কত ঘটনা আছে এটা আমার দোষ না আমি পয়রা পাইছি বেলায় নাকি চুরি গিরাও কেউ নিচ্ছে এটা আমার দোষ না পড়ছিলাম তো তাই শুনছিলাম বেলায় নেই মারামারি কইরাও কেউ নিছে বেলায় নেই কেউ টুবলাই কইরাও নিছে একজন আইসে কয় আপনি বলি বেলায় পাইছেন কয় আমার কিছু দেন কয় যে টুবলাই থেকে কিছু নিয়ে যা
কি কমু একটা রাত অল্প সময় 3 বারের বেশি দাঁড়ান যায় না এরপরেও আপনারা জানগে 2-3 বার খারাই কি ব্যাগ কিছু কম যায় কিছু কম যায় না এই যে বেলায় যে সিনাই থাকে তাহলে আবার টুবলাই থেকে নেই কি ভাই কমু টাইম কো এই যে কমু সে টাইম কো উনি আরেকবার খারাপ আমি বড় জোর আরেকটা বার খারাপ শেষ এই যে এত ঘটনা যে কমু টাইম কো টাইম নাই আর এত কিছু একবারও জিজ্ঞেস করুন দেবো না ঠিক নাই পরের কথাটি কিন্তু বাবা আমি জিগাইলাম না এটা আমি পইরা যাই না হইনা পাইছিলাম তাই এটা আলাপ করলাম ধর আর একটা গান দিয়ে বহি কাকাই বেশি কমনি উনি বেশি কমার দিকে তোর কি ফের অভ্যাস আর গেল না